না? খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলাম? ওই যে খেয়াল মায়ের কথা বলছে। কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখে আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয় তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ। ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, মার পেট খারাপ বলে তোরটা খারাপ না, ব্যবহার খারাপ। এদিকটা খান। আমার ভাইরা কি করছে? ভগবানকে মাইরে কিছু থয় না, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরিয়ে ফালাইছে। এক বকরের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই রকম করে আমি কলমা পড়ে মুসলমান হইছি, ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। ভগবান লিখতে অক্ষর লাগে বাদান 4টা, গ ভ ভ দন্তেন্ন, কি হয়? ভগবান। আর আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়ে দেন, 3টে অক্ষর দিয়ে বানান করে, কি হয়? গবান। গবান দে না, পুরস্কার জানি দেয় না, বিদেশ থেকে গেছে। ভগবানের গবাদ দিলে কি হয়? বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না? বান থেকে বাদ দিলে তাহলে কি হয়? অক্ষর আছে হবে 2টা না, না না পারলে কয়া লাগবে তো। ব ঘ ভ দন্তেন্ন, তারপরে থাকে ব আর দন্তেন্ন, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয়? নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে থাকে 3টে অক্ষর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আর একটা লাম ছেড়ে দিলে তাহলে লাহু মা ফিস লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই লামটা ছেড়ে দিলে শুধু থাকে হু। হা, হাত থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে, হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস, তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আইয়া গরু তোদের বাপ হয়। না না, তুমি আমার ঠকাবে, তুমি ঠকবে না। গাভী গরু যদি মা হয়, এরে গরু আর ষাঁড় গরু কি হয়? আরো জোরে। আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম মুখ সামলা রাখছি, আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনু তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না। আমাকে রাগ করে কা হুজুর, এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম কোনো কাজে যদি মিল না থাকে, জুতোয় মিল আছে। আমি কি তাই করেছি? আরে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয় কি বুড়ো কয় কি? কারণ আমি বললাম
সরল মনে যাই বলছি জুতোয় মিল খেপে উঠছে, হুজুর জুতো মারবেন। কম না, আমি তোকে জুতো তো মারতে চাইছে, তুই বেকা কথা নিস কে? আমি বললাম আমরা বাম্পার জুতো বাম পায়ে দেই, ডান পার জুতো ডান পায়ে দেই। তোরা বাম্পার জুতো বাম পা দিস, ডান পার জুতো ডান পা দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তোর। আমরা যখন কলার পাতা ভাত খাই, আর ওরাও কলার পাতা খায়। ওরা খায় কোন মুড়, যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়, আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। তা মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, হ্যাঁ, তবরক সহ, গোবর সহ। সি সি সি, তোমরা কি মোল্লা রাখে তোমার কোথায় গরুর মদ খাও? তোমার তোমরা তো করে, ওরা যা মোল্লা তাই খাই। কি জানি বলতেছিলাম? আহা, আমি বলি কি আর বুঝো কি? আমরা দেখছি আমাদের সাথে মিল নাই। ছোটবেলা কূপ দেখছি, কুয়া দেখছি, কথা কর। এখন তো কুয়া নাই, এখন টিউবওয়েল। আমরা যদি ওই কুয়াতে হাত দিছি, ওই কুয়াটা না পাক হয়ে গেছে। এখন পাক করবে কি দিয়ে? গরুর গোবর আর গু আনছে, সোনা আইনে ওর মধ্যে দিছে, এরপরে কুয়া পবিত্র হয়েছে। মুসলমান ওদের কাছে এত ঘৃণিত ছিল। দাদা দাদা করো, দাদার বাড়ি গেলি বাও পা দিয়ে সালাইকে দিছে নে ভয়, কথা কর না কে? ওরা যদি গোসল দিয়ে আসতো, আমাদের শরীরে ছায়া লাগতে, ওরা না ফাঁক হওয়া যাইতো, আবার গোসল দিয়ে রাখতো। আমি বললাম যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায়, ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, গেছেই তাই। মারহাবা, একটু জোরে কর। ও আজকাল শেষের মধ্যে ইনশাআল্লাহ। না না, পাম দিও না।